গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা তো ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে সকালে দেখো, এই যে বেগুনগুলো দেখছো, বেগুনগুলো যে কত দিনের তা হিসাবটাই ভুলে গেছি, জানো তো। এটা অনেক দিন ধরে আনা ছিল, আর করব এরকমই তো হতে থাকে আমার, বলো। তোমরা তো জানোই সব কিভাবে আমি কাজের সঙ্গে দৌড়তে থাকি। মানে আমি দৌড়তে দৌড়তে আমার পিছন আর একটা কাজ চলে আসে। আর দেখো আজকে একদম কিন্তু ভয়েস দিতে পারবো না, সম্পূর্ণ ভয়েস ওভার করতে হচ্ছে। কেন বলো তো? এই যে সামনে যে দেখলে জানলার সঙ্গে একদম মাইক একটা বাধা রয়েছে, কোথাও রক্তদান শিবির হবে, সেইটার জন্য মাইকটা এখানে টানিয়েছে। আর তোমরা তো জানোই কোনো কিছুর একটা কিছু হলে তো মাইক তো চলতে থাকবে, তো কেমনভাবে আওয়াজ হতে থাকে, আর একদম জানলার সঙ্গে লাগানো, সুতরাং কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না, আর আওয়াজ তো পাবেই না। আর যা তো এই করতে করতে দেখো সকালের বেগুনগুলো তো আগেই বার করলাম, করে তারপরে করে নিলাম, কেন কি না এরপরে আর কিন্তু রাখা সম্ভব না। কোন দিন দেখবো, মেন কথা হচ্ছে কি ভুলেও যাই, তারপরে এবার কাজের তাড়নায় আজকে থাক, এটা করব ওইটা করব, কোনো দিন গোলা রুটি, কোনো দিন, আর ওইটা আমার কিন্তু সুবিধা হয়। তোমরা বলবে কি যে মনে হয় রোজ গোলা রুটি খায়, কেন বলো তো? ওর সঙ্গে তরকারি করার কোনো ঝামেলা থাকে না, তবে তরকারি করার একটা কাটা, রান্না করা, এটা কিন্তু অনেকটাই সময়। তারপরে আবার বেড়ে দেওয়া, গুছিয়ে। আর গোলা রুটিটা হলে কি, তবে কি আমি কিন্তু শুধু আটা দিয়ে যে নুন দিয়ে গুলে রাখি না, এক এক দিন এক এক রকম স্বাদ করে করি। তো সেটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, একটু সুজি, ময়দা, দুধ, চিনি সব কিছু দিয়ে সুস্বাদু করে তারপরে চা দিয়ে খাই। আর আজকে করেছি হচ্ছে বেগুন ভাজা আর রুটি। আমরা সবাই খেতে বসে গেছি। আর দিদি তো একা হাতে খেতে ওর খুব কষ্ট লাগে। কোনো সময় ঝোঁক উঠলে তখন একা হাত মানে নিজে নিজে খাবে, আর কোনো সময় যদি না ইচ্ছা হয় তখন খাইয়ে দিতে হবে। আর এখন হাতে ফোনটা নেই, তো সেই জন্যে কিন্তু নিজে নিজেই খাবে, তবুও বাবাকে খাইয়ে দিতে হবে। বাবা খাইয়ে দিলে নাকি তাড়াতাড়ি পেট ভরে যায়, আর যদি নিজে খায় তবে নাকি পেট ভরে না। এ কেমন কথা! কালকে রাত্রি জানো তো, হঠাৎ করে ও ফোন দেখতে দেখতে হঠাৎ করেই বলে উঠলো, আমি যখন ছোট ছিলাম সেই দিনটাই আমার ভালো ছিল। মানে সে মুখটা কাচুমুচু করে কেমন করে বলল, আমার না সত্যি তখন আমি ওর কিছু কথা আমার ওর মানে যা বলে আমি কিন্তু ওর আভাসেই বুঝতে পারি যে কখন কি বলতে চাইছে। তো হ্যাঁ, তখন বাজে রাত্রে 11:30। ফোন দেখছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো, বিছানা করব, সেই সময় ফোন দেখতে দেখতেই হঠাৎ এই কথা। তাই বললাম কেন, কি বললে? তা আমি কথাটা ভালো করে শোনার জন্যে তখন আমি বললাম, কি বলছো কি বলছো? তখন বলল, যখন ছোট ছিলাম সেই দিনটাই ভালো ছিল, এখন যেন কেমন হয়ে গেছে। তা আমি বুঝতে পারছি ওর মনের ব্যাপারটা, ও কি বলতে চাইছে। তো আমরা সকালে দোকান সেরে তারপরে চলে আসলাম বাড়িতে এসে দেখি মানে আসার পথেই বৃষ্টি মাথায় নিয়ে এসেছি, বিশাল বৃষ্টি পড়ছিল। তা দেখো, যেই বৃষ্টি পড়বে দিদিও কি করবে, সঙ্গে সঙ্গে ছাদে চলে যাবে। আর ছাদে গিয়ে দেখো লুটোপুটি করতে শুরু করে দিয়েছে। আমি ডাকছি তো আমার সঙ্গে তো আসার কোনো নামই নেই, উল্টে শুয়ে উবুর হয়ে দেখো কিভাবে সাঁতার কাটছে। বলে কি এখানে নাকি আমি সাঁতার কাটছি, এটা আমার সুইমিং পুল। তো এই রকম সুইমিং পুল তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আওয়াজ হচ্ছে। তো দেখো এবার আমরা নিচে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু যাবে না, এই রকম এখানে শুয়েই থাকবে। তারপরে কি করবে, ওর যখন গরম লাগে তখন ছাদে চলে আসে, বলে কি যে গরম লাগছে ছাদে গিয়ে দাঁড়াই। একে এই রৌদ্রের তাপ, তার মধ্যে আবার ছাদে গিয়ে দাঁড়ানো, তোমরা বুঝতে পারছো ওর মাথাটা মনে হয় গেছে। তো সেদিনকে তো কী করেছে, একটা প্লাস্টিকের মধ্যে জল ভরে গিয়ে ছাদে দাঁড়িয়েছে। আর ছাদটা দেখো, ভিউজটা কি অপূর্ব ভিউ লাগছে, মানে আমার তো খুবই ভালো লাগছে। মেঘটা দেখো সাদা আর নীলে যেন একদম মিলেমিশে একাকার। তার মধ্যে ওপরে যখন গেছি তা ভাবলাম যে জলটা ভরে নিই, তা ওই জন্যে জল মানে ট্যাঙ্কিটাও ভরে নিচ্ছি। কেন কি না এরপরে কখনো যদি কোনো সময় কারেন্ট যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে, সেই জন্যে। আর পাম্পের সুইচটা কিন্তু একদম আমাদের ঘরের মধ্যেই, ওখান থেকে আমি আসার সময় সুইচটা দিয়ে আসলাম। এবার
আবার গিয়ে সঙ্গে সঙ্গে এখন সুইচটা অফ করতে হবে। আর দিদিও দেখো চলে এসেছে। এখন দিদির এবার ওই যে মুখে হাত দিয়ে দেখাচ্ছে, তার মানে খিদে পেয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতে দিদি বলল খিদে পেয়েছে, তার মানে ভুট্টাগুলো রয়েছে, সেই জন্য ভুট্টা পোড়াতে হবে। তো ভুট্টাগুলো এবার পোড়াবো, দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর সবে টাটকা ভুট্টা তো এই জন্যে খোসাগুলো কিন্তু ভীষণ টাইট। এইবার ভালো করে ছাড়িয়ে নিয়ে, আর এই যে লোম লোম মতন যে ওগুলো আছে না, চুল মতন, এগুলো কিন্তু না অনেক কিছু কাজ দেয়, তবে সেগুলো অত কিছু বলা সম্ভব না। আর অনেক মানে কি বলবো, মানে ওগুলো হচ্ছে বাস্তু টাস্তু এইসব বিষয়, অনেক কাজ দেয় এগুলো। তো এখন দেখো দিদি আর আমি রেষারেষি করছি কে আগে ছাড়াতে পারে, সেই জন্যে। আর এটা আমি বলছি কি একদম দেখো ফুলের মতন পাপড়িগুলো হবে সেই রকম করে ছাড়াবো। তো দিদি কিন্তু অলরেডি ছাড়িয়েই ফেলেছে, আমার থেকে কিন্তু দিদি সুন্দর ছাড়িয়েছে। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাবে যে কার ভুট্টা ছাড়ানোটা বেশি সুন্দর হয়েছে। না না, তোমার থেকে বেশি তো না না, আমার থেকে তোমারটা বেশি ভালো হয়েছে। তাই নাকি? হ্যাঁ। বাহ, থ্যাংক ইউ। তো এখন দেখো এবার ভুট্টাগুলো পোড়াবো, আর এই ভুট্টাগুলো পোড়াতে না তুমি বড় করে ছাড়িয়েছো। হ্যাঁ, আর একটু নিচের দিকে নামতো তোমারটা, ওই জন্য অমনি লাগছে, আমারটা বেশি বড় লাগছে, তোমারটা ছোট লাগছে, কিন্তু দুটো মাপ একই। এবার দিদিরটা কিন্তু আমি গোড়ার দিকটা পাতাগুলো বেশি করে নামিয়ে নেবো, তবে ঠিক হয়ে যাবে। আর পোড়ানোর সময় দেখো এই যে পয়সে গেছি এখন আমি ওভেনের সামনে, আর এই খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। এই খোসাগুলো কি করব জানো তো, কোনো গাছের টবে দিয়ে দেবো। নতুন কোনো গাছ যখন বসাবো, টব বানাবো, তার সেই সঙ্গে এই এগুলো তলায় আগে দিয়ে নিয়ে শুকিয়ে নেবো, যদিও দিয়ে নিয়ে তারপরে দিলে কি হয়, মাটিটাও কিন্তু কম লাগে। এবার ভুট্টাগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেলে আমরা খেয়ে তারপরে যাব পড়তে, আর দিদিকে পড়তে দিয়ে তারপরে আমি একবারে পার্লারে চলে যাব। তো দেখো, আর এইটা কিন্তু উনুনে পুড়ালে কিন্তু বেশি ভালো লাগতো। আর এখন না এই টাটকা ভুট্টাগুলো সেরকম পাওয়া যায় না, এগুলো সব স্টোরেজ। আর টাটকা ভুট্টার জিনিস মানে খোসাটা বা স্বাদটাই কিন্তু আলাদা, এখন সেই রকম পাওয়াও মুশকিল হয়ে যায়। যা কিছু খাবে সব হচ্ছে স্টোরের মাল। তো দেখো এখন ভুট্টাগুলো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি, আর গ্যাসে তো, আর গ্যাস তো এখন বুঝতেই পারছো কীরকম ক্রাইসিস। তো তার মধ্যে দিয়েও খেতে তো হবে, কোনো রকমে পেট না চললে তো হবেও না। আর যেহেতু এনেছে সেই জন্য সেটাকে তো গতি করতেই হবে। তো ওই জন্য ভালো করে দেখো পুড়িয়ে নিয়ে তারপরে এবার আমি একটু নুন আর লেবু দিয়ে মেখে তারপরে কিন্তু বেশ করে ওটা খাওয়া হবে। আর এখন কিন্তু এই যে মাইক চলা শুরু হয়ে গেছে, এবার আর কোনো কথা বলার উপায় নেই। আর যতটা পারবো আমি কিন্তু সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। কিন্তু আওয়াজ তো এগুলো মানে প্রকৃতি হাওয়ার সঙ্গে কিন্তু পারা মুশকিল হয়ে যায়, কেউ পারবে না কিন্তু। মানে হাওয়ার সঙ্গে আওয়াজ এমনভাবে আসবে, সে একটু ফুটো ফাটা থাক বা যতই হোক, দূর থেকেই কিন্তু আওয়াজটা পাওয়া যায়। তো কি করব, হয়তো কতটা আওয়াজ পাচ্ছ তোমরা বা পাবে সেটা আমি বলতে পারছি না। তবে আমি সমস্ত জানলা দরজা বন্ধ করে গরমের মধ্যে ফ্যান ট্যান, তোমরা তো জানোই যে একটা ভিডিও এডিট করতে গেলে কতটাই সমস্যা লাগে। তো তার মধ্যে দিয়ে এবার করছি ভিডিওটা, এডিটগুলো করে তারপরে কিন্তু এবার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুট্টা পোড়ানো হয়ে গেল। আর এদিকে জানলাটাও আমি কিন্তু আবার দিয়ে দিলাম, কেননা নাহলে আমি একটা কথা বলতে, দেখো এই যে ভুট্টা পোড়া হয়ে গেছে, আর দিদিতে মানে আনন্দে যে কি করছে, আত্মহারা। ধরো ধরো তাড়াতাড়ি ধরো। দিদি কোনটা নেবে দিশা খুঁজে পাচ্ছে না, তার দিদি একটা নিয়ে নিয়েছে, আমি একটা নিয়ে নিয়েছি। চলো এবার আমরা এখন ভুট্টা তাড়াতাড়ি খেয়ে নিই, কেননা ওদিকে মাইক বাজছে। আর এরপরে কথাও বলতে পারবো না। গরম পেয়ে গেছে। চলো টাটা।